আসসালামু আলাইকুম। ক্রিপ্টো জার্নির তৃতীয় দিনে আপনাদের স্বাগতম। আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে শর্ট ট্রেডের মাধ্যমে আপনি অল্প অল্প করে ডলার ইনকাম করতে পারবেন। আমি বাইন্যান্স থেকে দেখাবো যে কিভাবে আপনি এটি করতে পারবেন। আমার আছে মাত্র $10। আমি আজকে ডিপোজিট করেছি। আস্তে আস্তে টাকা ডিপোজিট করব। তো শর্ট ট্রেডের জন্য আমি সিধু কয়েন সিলেক্ট করেছিলাম, যেটা হচ্ছে মেক্সি গ্লোবালের। যেহেতু আমার ডলারটা বাইন্যান্সে আছে, তাই বাইন্যান্স থেকে একটাতে শর্ট ট্রেড করে জাস্ট আপনাদেরকে দেখাবো। তো এই জন্য একটা লো প্রাইজের কয়েন লাগবে, এর জন্য আমি পেপে সিলেক্ট করব। ট্রেডে যাবেন, এখানে সার্চ দিবেন পেপে। পেপে একটা মিম কয়েন, এটার প্রাইস দেখেন এখন আছে হচ্ছে 23.40। ওকে, ফাইন। এই যে যে তিনটা বার টাইপের দেখতেছেন দাগ, একটা মিডিলে, একটা আপারে, একটা লোয়েটা হচ্ছে মানে প্রাইস মিনিমাম এটাতে নামে, এটা একটা অ্যাভারেজ আর কি। আর উপরে হলুদটা হচ্ছে ওই অব্দি ওটা। তো আমি এটাই টার্গেট রাখবো যে নিচে আসলে বাই করবো, উপরে গেলে সেল করবো। কিন্তু আসলে ক্যান্ডেলের যে অবস্থা, 15 মিনিট 5 মিনিট এখন কেনা যায়। এখন আমি কিনবো 5 মিনিটের একটা দেখাবো আমি। বাই $10 আছে, $10 কিনলাম। এই যে আমি বাই করেছি, আমার এই যে দেখেন নোটিফিকেশনে লিমিট অর্ডার বাই নোটিফিকেশন চলে আসছে। আমার এটা কেনা হয়েছে, আমি এখান থেকে এটা হয়েছে নাকি স্পটে যাই, ওয়ালেটে গেলাম, স্পট, এই যে পেপে আমার হয়ে গিয়েছে কিনা 11 কেনার সাথে সাথে প্রাইস ড্রপ করছে। আমি দেখি কি অবস্থা। একটু উপরে গেলে আমরা সেল করব। দেখেন আপারে আছে হচ্ছে 23.84, আমরা 23.84-তে সেল দিয়ে রাখি। সেল অর্ডার আমরা এখন দিয়ে রাখি 23.84, 48 আছে, 84 দিয়ে রাখি। টোটাল ধর অল্প কিছু প্রফিট হবে। সেল অর্ডার দিয়ে দিলাম, এটা নিচে দেখতে পাবেন। এই যে সেল অর্ডার আমার পেপে 23.84-তে সেল হবে। সব প্রাইস ড্রপ করতেছে, উঠবে এখন, উঠবে আবার। গ্রিন ক্যান্ডেল হয়ে গেছে, উঠবে বেশি না, 5 মিনিট দেখাবো। আচ্ছা, আমরা যেহেতু দিয়ে রেখেছি সেল হইলে এটা আসলে ওদের দেখাবে। এখন আমরা অন্য আরো কিছু কয়েন আছে যেগুলোতে ইনভেস্ট করা যায়, আমরা এই কয়েনগুলোতে যাবো। মার্কেট ট্রেড, দেখি বুমের কি অবস্থা। ওটা হইতে থাকুক, যেহেতু আমরা সেল অর্ডার দিয়ে রাখছি। রাউন্ড ট্রেড চলতেছে, এখানেও করা যায়, এখানেও শর্ট ট্রেড করা যায়, এখন কিনেও রাখা যায়। আচ্ছা, যেহেতু আমরা একটা কিনেছি, এখন এটা আর আমরা কিনবো না, আমরা দেখি চলনার কি অবস্থা। 224 একটু আপ হয়েছে, দাম আরো কম ছিল, 205 বা আশেপাশে নামছিল, 203-এ নামছিল, আর একটু আপ হয়েছে। দেখি পেপার কি অবস্থা, কিনছি ডাউন চলতেছে। দেখি 15 মিনিট। দেখেন অলরেডি বাড়া শুরু করছে দাম।
প্রাইস বাড়া শুরু করছে। আমি এই প্রাইসে মেবি কিনছিলাম 23.47, এখন 23.47 অলরেডি হয়ে গেছে। তো আমাদের বেশি মানে এক্সপেকটেশন রাখার দরকার নাই, যেহেতু আমাদের মাত্র $10, আমরা 10 থেকে 25 পয়সা টার্গেট করে মানে বাই সেল করবো। যে বাড়তেছে আর একটু বাড়লে আমরা এটা সেল পেয়ে যাব। দেখেন অলমোস্ট বেড়ে কোথায় চলে গিয়েছে। আমরা আর খুব বেশি ওয়েট করবো না। দেখেন আমার ডলারও বেড়ে গেছে, আগে ছিল 50, এখন হয়ে গেছে 56, 50 না 49 ছিল মেবি, 67 হয়ে গেছে। এখন আবার একটু লোয়ারে নামতেছে, আবার উঠতেছে। দেখা যাক, এই একটু ধৈর্য ধরতে হবে আর কি। যদি একটু লেন্দি মনে হতে পারে, কিন্তু আসলে যখন আমাদের হাতে হিউজ ডলার থাকবে তখন এই 25 পয়সায় $25 হয়ে যাবে প্রফিট, মাত্র $10। আমার যতটুকুই প্রফিট হয়েছে, এটা যদি আমি $100 ধরতাম, আমার $5 মানে প্রফিট হয়ে যাইতো। খুব কঠিন না। এখানে এই যে বাড়তেছে, আমার টার্গেট আর অল্প একটু গেলেই ফ্লাপ হয়ে যাবে, খুব বেশি দূরে না। দেখেন আমার টার্গেট ফ্লাপ হওয়ার দিকে, আমি 80 বা 84 দিয়েছিলাম, 70 অলরেডি হয়ে গিয়েছে, হয়ে যাবে হয়তো। বাড়তেছে। আপনার একটু ধৈর্য আর একটু ডেডিকেশন দরকার, দ্যাটস ইট, আর কিছু না। আর একটু হইলেই আমার টার্গেট ফ্লপ হয়ে যাবে। আমরা দেখি আমার ইয়ার কি অবস্থা, কি বলে, দেখি আমার ডলারের কি অবস্থা, কত ডলার আছে। দেখেন আমার 49 ছিল বোধ হয়, 59 বা 60 হয়েছে, 0.10 আমার প্রফিট কিন্তু হয়ে গিয়েছে। তা আমার যদি এখানে 10-এর জায়গায় 100 থাকতো, তাহলে এই টাকায় অলরেডি $10 আমার প্রফিট হয়ে যাইতো। আমরা ট্রেডে যাই, দেখি কি অবস্থা। যে কমতেছে, এতে ভয় পাওয়ার কিছু নাই, কমবে বাড়বে। আমার ক্রিপ্টো জার্নির আজ 3য় দিনে, আমি আমার লক্ষ্য থেকে খুব বেশি দূরে না। তো দেখা যাক, আশা করা যায় এখনই হয়তো হয়ে যাবে, কারণ এখন মার্কেট আপের দিকে যাচ্ছে। প্রাইস 68 থেকে 72-এর মধ্যে আপ ডাউন করতেছে। তো এটা অবশ্য যাবে, কিন্তু আসলে ভিডিওটা লং হয়ে যাবে। এখন আমি এখানে সেল করে দেবো কিনা এটাই চিন্তা করতেছি। আমরা দেখি আমাদের কতটুকু প্রফিট হয়েছে এই পর্যন্ত। আমরা আমাদের লক্ষ্যের খুব কাছে, 11 সেন্ট আমরা প্রফিট করেছি এখন অবধি। অর্থাৎ আমি যদি $100 ইনভেস্ট করতাম, এখানে $11 আমার প্রফিট হয়ে যাইত। আচ্ছা যাই হোক, আমরা আবার ক্যান্ডেলে ফিরে যাই। খুব কাছে, আমি 84 দিয়েছি, এখানে 76-77 পর্যন্ত উঠছে। আশা করা যায় এখনই হয়তো হয়ে যাবে। দেখতে থাকেন, এখন ক্যান্ডেল করে উপরের দিকে উঠতেছে। গ্রিন ক্যান্ডেল মানে হচ্ছে বায়ার, এখানে বায়াররা আছে, অ্যাক্টিভ আছে, এই জন্য অনায়াসে এটা মানে 84-তে যাবে। 84, 83 আপ ডাউন করতেছে। হয়তো আমরা আমাদের লক্ষ্যে খুব দ্রুত পৌঁছাবো, যদি এখানে বায়ারের পাশাপাশি সেলারও অ্যাক্টিভ আছে, কারণ মাঝে মধ্যেই আপ ডাউন ভালোই হচ্ছে। উপরে উঠতেইছে না খুব একটা, 77-78 এরকম থাকতেছে। যদি কোনো ক্যান্ডেল একই সাথে গ্রিন এবং রেড হইতে থাকে, বুঝতে পারবেন এখানে বায়ার সেলার উভয়ই অ্যাক্টিভ অবস্থানে আছে।
উপরে যে এই যে তীর চিহ্ন দেখতেছেন রেড সেলের নিচের দিকে, তার মানে এটা হচ্ছে আমার টার্গেট। এর আগেও মানুষ সেল করতেছে 77, 78, 79 সেল করতেছে। রেড গুলা উপরে রেড যে লাইন আছে এটা হচ্ছে সেলারের লাইন, আর গ্রিন যে ইয়াগুলো আছে লাইন গুলো আছে এগুলো হচ্ছে বায়ারের লাইন। এখন মার্কেট প্রাইস হচ্ছে 75, 76 বাই সেল এটাতে হচ্ছে। তো আমি আশা করি আমার 84 খুব তাড়াতাড়ি আসবে। আমি টার্গেট সেল দিয়ে রাখছিলাম। ওই যে মাঝে মধ্যে দেখা যাচ্ছে উপরের দিকে, উপরের দিকে দেখলে দেখতে পাবেন একটা তীর চিহ্ন আছে, ওইটা আমার টার্গেট। আপনি যদি আপনার ওইখানে দিয়ে রাখেন আপনার প্রোফাইলে, ওটা আপনিও দেখতে পাবেন। অর্ডার দিয়ে রাখছে যে দেখতে পাচ্ছেন 2384, এখন মার্কেট হচ্ছে 2377, 78 এরকম। এখানে সেল করে দিলে দিতে পারি, কিন্তু যেহেতু টার্গেট সেল দিয়েছে অতএব এটা দেখানো হচ্ছে 80 গিয়েছে, 82, 84 গেলে আমারটা হয়তো সেল হয়ে যাবে। দেখি সেল আমারটা খুব কাছে আছে, আমার আগে 2-3 জন আছে, 4 জন আছে সেলার। আমার আগে মাত্র 3টা সেলার আছে, 81, 82, 83, আমারটা 84, 81, 80 চলতেছে। হয়তো খুব তাড়াতাড়ি ফ্লপ হয়ে যাবে। ভিডিওটা লং হয়ে গেল, তারপরেও টার্গেট ফ্লপ করে দেখানো উচিত, যদিও লং হয়ে যাচ্ছে। 81 আমরা আমাদের টার্গেটের খুবই কাছে। আশা করি পাশে থাকবেন। এই যে 82 আমার মাত্র 84, একদম কাছে, খুব নিকটে আছি আমরা সেলের একদম। আমার আর একটা আছে, আমার আগে আছে মাত্র 83, 83-র পরে আমারটা সেল হয়ে যাবে মানে মার্কেট আপে আছে তো হয়ে যাবে, এটা হয়ে যাবে। দেখেন 82 আছে, এটা এখন আমার লাইন দেখতেছেন সেল হয়ে গেছে। এই দেখেন নোটিফিকেশন চলে আসছে আমারটা সেল হয়ে গেছে। দেখি আমার এখন ডলার কত আছে। 63, আমি 14 সেন্ট প্রফিট করছি এই মাত্র 25 মিনিটে, 30 মিনিটে 14 সেন্টে। তো আমি যদি এখানে $100 ইনভেস্ট করি তা আমার জন্য অনায়াসেই তাহলে $14 ইনকাম করা সম্ভব ছিল। আমি 14 না ধরে আমার মানে $100 আমি ইনভেস্ট করলে এখান থেকে হয়তো $5-10 অনায়াসে এই 25-30 মিনিটে ইনকাম করে ফেলতে পারবো। তো আমি খুব তাড়াতাড়ি আমার অ্যাকাউন্টে ডিপোজিট করব। আজকে আপনাদের দেখালাম স্পট ট্রেডের মাধ্যমে কিভাবে লাইভ, একদম কোনো কাটছাট নাই, কোনো কিভাবে লাইভ প্রফিট করতে হয় সেটা দেখালাম। আশা করি আপনারা সাথেই থাকবেন। গতকালকে আবার দেখাবো স্পট ট্রেডের মাধ্যমে কিভাবে আমি ইনকাম করতে পারি। ওকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ। আর সাথে থাকবেন ক্রিপ্টো জার্নির।